আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আউয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম নামাজের হিসাব হবে। ফাইন সলুহাত, যদি নামাজটা ঠিক হয়ে যায়, ফাকাদ আফলাহা ওয়া আনজাহা, তাহলে বান্দা সফল কাম হয়ে যাবে। বান্দা সফল কাম কি ঠিক হলে? নামাজ ঠিক হলে। কি ঠিক হলে বলেন? নামাজ ঠিক হলে বান্দা সফল কাম। ফাকাদ আফলাহা ওয়া আসলাহা, বান্দা সফল কাম। আর যদি ওয়া ইন ফাসাদাত, নামাজটা ফাসিদ হয়ে যায়, ফাকাদ খাবা, তাহলে বান্দা ক্ষতিগ্রস্ত হবে, এটা খারাপ হবে। খাবা ওয়া খাসিরা, এটা বান্দার জন্য অমঙ্গল হবে। এজন্য যার নামাজটা ঠিক তার সব ঠিক। যার নামাজ ঠিক দুনিয়াতে তার রিজিকের টেনশন পেরেশানি নাই। যার নামাজ ঠিক আল্লাহ রাব্বুল আলামিন তাকে টেনশন থেকে মুক্ত রাখেন। যার নামাজ ঠিক তার অন্তরে একটা আলাদা প্রশান্তি কাজ করে সব সময়। যার নামাজ ঠিক তার কোনো ধরনের কোনো টেনশন চিন্তা নাই। সে শুধু নামাজের মধ্যে আল্লাহ তাআলাকে ডাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া আখিরাতের প্রয়োজন তার পূরণ করে দিবেন। এজন্য নামাজ আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার পরিবার পরিজন যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তুমি নিজে বাঁচো, তোমার পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহর রাসূল বললেন, মুরু আওলাদাকুম বিসসালাহ, সন্তান সন্ততিকে নামাজের আদেশ করো। ওহুম আবনাউ সাবঈ সিনিন, যখন তাদের বয়স 7 বছর হয়। কত বছর? 7 বছর হয়। ওয়াজরিবুহুম আলাইহিম, যদি তারা নামাজ না পড়ে বয়স 10 বছর হয়ে যায়, তাদেরকে বেত্রাঘাত করো, হালকা মার দাও। ওয়াফাররিকু বাইনা মাদাজিহিম, যখন তাদের বয়স 10 বছর হয়ে যায় তাদের বিছানা আলাদা করে দাও। আমাদের সমাজে এরকম আছে যে আমরা বিছানা আলাদা করি না। বাচ্চার 11-12 বছর বয়স, বোঝা শুরু করছে, মেয়ে ছেলে কাছে নিয়ে ঘুমায়। শরীয়তের নিয়ম হচ্ছে তাদের ওয়াফাররিকু। জন্য নামাজ একটা গুরুত্বপূর্ণ ইবাদত। এর মাধ্যমে বান্দার সাথে আল্লাহর সম্পর্ক হয়, রবের সাথে গোলামের কি হয়? সম্পর্ক হয়, একান্ত কথোপকথন হয়, বান্দার সাথে আল্লাহর সাথে একটা যোগসূত্র তৈরি হয়। বান্দা আল্লাহ তাআলার কাছ থেকে চেয়ে নেওয়ার একটা মাধ্যম তৈরি হয়। নামাজ আদায় করলে মুমিনের প্রশান্তি হয়, দিল শান্তি হয়, মুমিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছাকাছি হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, রাসূলের জবানে আল্লাহর লফজ, যে বান্দা আল্লাহ নিকটবর্তী, সবচেয়ে আল্লাহ নিকটবর্তী তখন হয় যখন বান্দা সিজদায় যায়। বান্দা যখন সিজদায় যায় তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটবর্তী সবচেয়ে বেশি হয়। এবং বান্দা এ কথা সিজদায় গিয়ে বলতে থাকে যে, দেখো, দুনিয়ার সব কিছুকে পিছনে ফেলে, দুনিয়ার কারো সামনে মাথা নত না করে রবের সামনে নিজেকে একেবারেই সুপর্দ করে দিলাম। আমি নিজেকে ছোট করে, আমি গোলাম, আমি ছোট, আমি গোলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের অধীনস্থ, আমি মালিকের সামনে জড়সড় হয়ে একেবারেই পূর্বর দাসত্বের চূড়ান্ত পর্যায়ে গিয়ে আমি অবনত মস্তকে, আমি তাকে দাসত্বের অবনত মস্তকে দাসত্বের চূড়ান্ত সীমায় গিয়ে তাকে বললাম, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহ আপনার পবিত্রতা মহান, আপনি বড়, আমি ছোট, আপনি বড়, আমি ছোট। এজন্য নামাজ মুমিনের পেরেশানি দূর করে, নামাজ রিজিকের অভাব দূর করে দেয়, নামাজ ঈমান নিয়ে মৃত্যুবরণ করার কারণ সওয়াব হিসাবে দাঁড়ায়, নামাজ কবরের মধ্যে আযাবকে মাফ করে দেয়, নামাজ কিয়ামতের দিন আমলনামা ডান হাতে দেয়, নামাজ বেগাইরে হিসাব বান্দাকে জান্নাতে প্রবেশ করে দেয়। সুবহানাল্লাহ, বেগাইরে হিসাব গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ। শরীয়তের স্তম্ভের মধ্যে 5টা স্তম্ভ। শরীয়তের স্তম্ভ কয়টা? 5টা। এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে নামাজ। এই নামাজ শুধু আমরাই পড়ি এমনটা না,
এ নামাজ আগের যুগে আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম যারা ছিলেন তাদের জামানায় নামাজ ছিল, তাদের ধরন পদ্ধতি যদিও ভিন্ন ছিল কিন্তু নামাজ ছিল। কি ছিল? নামাজ ছিল। যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বলেন সূরা আম্বিয়া আয়াত নম্বর 73, আল্লাহ তাআলা বলেন وَجَعَلْنَاهُمْ أَئِمَّةً يَهْدُونَ بِأَمْرِنَا وَجَعَلْنَاهُمْ أَئِمَّةً يَهْدُونَ بِأَمْرِنَا। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে বলেন, আমি তাকে ইমাম বানিয়েছি। কি বানিয়েছি? ইয়াহদুনা বিআমরিনা, তিনি আমার আদেশগুলোকে আমার নির্দেশে মানুষদেরকে হেদায়েতের পথে আহ্বান করত এবং নামাজের কথা বলত। তাহলে অবশ্যই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতিও নামাজ ছিল, কিন্তু নামাজের ধরন পদ্ধতি ভিন্ন ছিল, নামাজ ছিল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বলেন وأوحينا إلى موسى وأخيه أن تبوأ لقومكما بمصر بيوتا وجعلوا بيوتكم قبلة وأقيموا الصلاة وبشر المؤمنين। رب العالمين মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওহী প্রত্যাদেশ করলাম, ওহী প্রেরণ করলাম এই মর্মে, এবং তার ভাই হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছেও ওহী পাঠালাম এই মর্মে, আন তাবাওয়া লিকাওমিকুমা বিমিসর বুয়ুতা, যে তোমরা দুইজন মিলে মিশর শহরে গিয়ে ঘর বানাও, ওয়াজআলু বুয়ুতাকুম কিবলাতান ওয়া আকিমুস সালাহ, এবং তোমাদের ঘরের মধ্যে কিবলা বানাও, ওয়া আকিমুস সালাহ, এবং তোমরা নামাজ কায়েম করো, নামাজের কথা বলো। তাহলে বোঝা যায় যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুইজনকেও আল্লাহ তাআলা নামাজের কথা বলেছেন। আগের জামানায় নবীদের মধ্যেও নামাজ ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, فنادته الملائكة وهو قائم يصلي في المحراب। আল্লাহ তাআলার ফেরেশতা জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিলেন এমন অবস্থায় যে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মিহরাবের মধ্যে নামাজে দাঁড়ানো ছিল। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এর জামানায় নামাজ ছিল। হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ইয়া মারইয়াম কুনুতি লিরাব্বিকি ওয়াসজুদি ওয়ারকাই মা'আর রাকিঈন। হে মারিয়াম, উকুনুতি লিরাব্বিক, তুমি তোমার রবের কাছে নমনীয় হও, ওয়াসজুদি, তোমার রবকে তুমি সিজদা করো, ওয়ারকাই, এবং রবের শরণে তুমি রুকু করো। ইয়া মারিয়াম কুনুতি লিরাব্বিকি ওয়াসজুদি ওয়ারকাই মা'আর রাকিঈন, রুকুকারী যারা তাদের সাথে রুকু করো। তাহলে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগেও কি ছিল? নামাজ ছিল। এরপর ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, وكان يأمر أهله بالصلاة والزكاة وكان عند ربه مرضيا। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার পরিবার পরিজনকে নামাজের আদেশ করতেন এবং আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাতি, এবং যাকাতের আদেশ করতেন। وكان يأمر أهله بالصلاة والزكاة وكان عند ربه مرضيا। এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার রবের উপরে সন্তুষ্ট ছিলেন। আগের নবীদের যুগে নামাজ ছিল। এরপর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে তো চমৎকার কথা আল্লাহ তাআলা বলেছেন, ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু
وأوصاني بالصلاة والزكاة وكان أمرا مقضيا ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন শিশু মায়ের কোলে বসে মায়ের পক্ষে আল্লাহ তাআলার কাছ থেকে মায়ের পক্ষে সাক্ষ্য দিচ্ছে যে আমি কোনো ব্যভিচারের সন্তান না। ক্বালা ইন্নী আবদুল্লাহ, যখন তার মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের গোত্রের লোকেরা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছিলেন এই সন্তান কোথায় পেয়েছো, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমাকে তো ব্যভিচারী বলে গালি দেয়, ভৎসনা দেয়, আমি কি জবাব দিব? আল্লাহ তাআলা বলেন তোমার জবাব দেওয়া লাগবে না, তোমার কোলের সন্তানই তোমার পক্ষে জবাব দিয়ে দিবে। সন্তানের কাছে জিজ্ঞেস করলো তার কওমের লোক, ফাআশারাত ইলাইহি, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানের দিকে ইঙ্গিত করলেন। ফাআশারাত ইলাইহি, কওমের লোকেরা বলল, ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া, এই ছোট্ট বাচ্চা কিভাবে কথা বলবে, তার দিকে ইঙ্গিত করো মারিয়াম, আমাদেরকে কি বাচ্চা পেয়েছো, আমরা কি কিছু বুঝি না? ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া, কওমের লোকেরা যখন এই কথা বলল সাথে সাথে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ, আমি হলাম আল্লাহ তাআলার বান্দা, আতানিয়াল কিতাব, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ইনজিল কিতাব দান করবেন, ওয়া জাআলানি নাবিয়্যা, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী বানাবেন, ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু, আমি যেখানেই যাব আল্লাহ রব্বুল আলামিন সেই জায়গাকে বরকত দিয়া ভরপুর করে দিবেন, ওয়া আওসানি বিসসালাহ, এবং আল্লাহ তাআলা আমাকে আদেশ করেছেন আমি যেন নামাজ আদায় করি, নামাজ কায়েম করি। কার ব্যাপারে বলছেন? ঈসা নবী বলতেছেন মায়ের কোলে থাকতে। ওয়াজ যাকাতি ওয়া কানা ইনদা রাব্বিহি মারদিয়া, আর তার রবের কাছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন অনেক ভালো, এবং ঈসা নবীও আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে সন্তুষ্ট ছিলেন। এজন্য নামাজ শুধু আমাদের যুগেই না যে আমরাই নামাজ পড়তেছি একটা বোঝা, এমনটা না। এই নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্বের নবীদের যুগেও নামাজ ছিল না, যদিও নামাজের ধরন পদ্ধতি নিয়ম কানুন ভিন্ন ছিল, কিন্তু নামাজ ছিল। কি ছিল? নামাজ ছিল। এজন্য ইমানের পরে সবচেয়ে বড় রুকুনের নাম হচ্ছে নামাজ। নামাজ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে মুমিনের কথোপকথন, নামাজ হচ্ছে রিজিক বৃদ্ধির কারণ, নামাজ হচ্ছে মুমিনের দিলের শান্তি প্রশান্তি, আর নামাজ হচ্ছে কালিমার সাথে মৌতের কারণ, নামাজ হচ্ছে কবরের আযাব মাফের কারণ, নামাজ রিজিক বৃদ্ধির কারণ, আর নামাজ কিয়ামতের দিন আমল নামা ডান হাতে আসার কারণ মাধ্যম, এবং নামাজ কিয়ামতের ময়দানে বান্দাকে বেগাইরে হিসাব জান্নাতে দেওয়ার মাধ্যম হলো নামাজ। এজন্য এটা আমরা গুরুত্ব দেই না। এই ইদানিং মসজিদগুলোতে মুসল্লি একেবারেই কম। এজন্য সালাত পর্ব অধ্যায় নিয়ে আমি আলোচনা করতেছি, নচেত আমি অন্য একটা বিষয় নিয়ে আলোচনা করতাম। একেবারেই কম। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলামের মধ্যে যে ব্যক্তি নামাজ পড়ে না, ঈমান গ্রহণ করে সে নামাজ পড়ে না, বাইনাল কুফরি ওয়াল ঈমানি তারকুস সালাহ, যে ব্যক্তি নামাজ পড়ে সে তো ঈমানদার, আর যে নামাজ পড়ে না সে আস্তে আস্তে নামাজ না পড়তে পড়তে কুফরির মধ্যে ঢুকে যায়। এজন্য নামাজের গুরুত্ব অপরিসীম। নামাজের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন, নামাজ ফরজ। নামাজ কি? ফরজ। আল্লাহ তাআলা বলেন আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, ওয়া আতুজ যাকাত, এবং যাকাত আদায় করো, যাকাত প্রদান করো, ওয়ারকাউ মা'আর রাকিঈন,
এবং রুকুকারীদের সাথে রুকু করো। যদি রুকুকারীদের সাথে রুকু করতে হয় তবে আমাদেরকে জামাতের সাথে নামাজ আদায় করতে হবে, ঠিক না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামস, ইসলামের ভিত্তি হচ্ছে 5টা। এর মধ্যে শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, এই কথা সাক্ষ্য দেওয়া আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই। ওয়া আকিমুস সালাহ, এবং নামাজ কায়েম করা, নামাজ আদায় করা, নিজেও পড়া এবং পরিবার পরিজনকেও নামাজের আদেশ করা, নামাজের কথা বলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই নামাজ তোমাদেরকে দৈনিক পড়তে হবে 3 ওয়াক্ত না 2 ওয়াক্ত? কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ কোথায় পেলাম? রব্বুল আলামিন কোরআনে কারীমের আয়াতের মধ্যে বলেন, আকিমিস সালাহ, নামাজ কায়েম করেন। এই কথাগুলো আল্লাহ রাসূলকে বলেছেন, তা রাসূলের কথাগুলোই তো আমাদেরকে মানতে হবে। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। হে নবী, সূর্য হেলার পর আকিমিস সালাতা লিদুলুকিশ শামস, সূর্য যখন পশ্চিম আকাশে হেলে পড়ে, আকিমিস সালাতা, তখন নামাজ পড়েন, জোহরের নামাজ। ইলা গাসাকিল লাইল, রাত্র অন্ধকার হওয়ার আগ পর্যন্ত, আসর মাগরিব কিছু অন্ধকার হওয়ার আগ পর্যন্ত নামাজ পড়েন। এরপর আয়াতের অংশে বলেন ওয়া কুরআনাল ফাজর, এবং ফজরের সালাতও আদায় করেন। তাহলে কয় ওয়াক্ত পাইলাম? জোহর, আসর, মাগরিব, এশা, ফজর। কয় ওয়াক্ত পাইলাম? জোহর। জোহর, এখানে জোহর উদ্দেশ্য কোন কোন মুফাসসির বলছেন জোহর উদ্দেশ্য, কেউ কেউ বলছেন আসর থেকে। আসর, মাগরিব, ইশা, ফজর 4 ওয়াক্ত পাইলাম, ঠিক না? আর এক ওয়াক্তের কথা, আরো 4 ওয়াক্তের কথা আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন। রব্বুল আলামিন বলেন, আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল, হে রাসূল আপনি নামাজ কায়েম করেন তারাফাইন নাহার, দিনের 2 প্রান্তে, অর্থাৎ ফজর, জোহর, আসর, মাগরিব, দিনের 2 প্রান্ত, ঠিক না? তাহলে জোহর পাইলাম। আকিমিস সালাতা তারাফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল, যদি নামাজগুলো আপনি কায়েম করেন তাহলে কি হবে? ইন্নাল হাসানাত, আপনার নামাজের মাধ্যমে, নেক আমলের মাধ্যমে, নেক কাজের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন ইউযহিবিনাস সাইয়্যাত, জিন্দেগীর পাপগুলোকে আল্লাহ তাআলা maaf করে দিবেন। ইন্নাল হাসানাতি ইউযহিবিনাস সাইয়্যাত, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনি একজন নেককার বান্দা হিসেবে গণ্য হবেন। আপনার হাসানাত গুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যে বদিগুলো আছে, বদিগুলোকে নেকিতে আল্লাহ তাআলার কাছে পরিবর্তন করে দিবে। নামাজ, as-salat as-salat ওয়া মা মালাকাত আইমানুকুম, রাসূলের জিন্দেগীর শেষ কথা নামাজ, নামাজ। মুয়াজ্জিনের কথা, as-salatu খায়রুম মিনান নাওম, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। আহ্বান কার পক্ষ থেকে? বলেন, আহ্বান কার পক্ষ থেকে? সূর্য যখন আমাদের উপরে উদিত হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বার্তা, সূর্য উদিত হওয়ার আগে as-salatu খায়রুম মিনান নাওম, হে বান্দা তুমি তো এখন উঠবে, তুমি উঠতে পারতে না। অনেক মানুষকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘুমের মধ্যে মৃত্যু ঘটায়া দিছি এ রাত্রেই। তুমি তো উঠতেছো, সুতরাং তুমি দোয়াটা পড়ো, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এরপর বান্দা সুবহ সাদিকের পর তুমি আস্তে আস্তে করে কদম কদম দিয়ে মসজিদের দিকে চলে আসো। এক কদমে 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 আল্লাহ পাক রব্বুল আলামিন সওয়াব দিয়া ভরপুর করে দিবেন। ফজরের সালাতে তুমি উপস্থিত হয়ে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তুমি ইশার নামাজ পড়ে থাকো, ফজরের নামাজও জামাতের সাথে আদায় করে থাকো, সারা রাত্র ইবাদতের সওয়াব দিয়া ভরপুর করে দিবেন কে? কে দিবেন? আল্লাহ, আল্লাহ তাআলা দিবেন। এজন্য নামাজের গুরুত্ব সম্পর্কে, নামাজকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমান বলেছেন, অর্থাৎ যে নামাজ পড়ে না সে বেঈমান, সে কামেল মুমিন না। আর যে নামাজ পড়ে সে কামেল মুমিন, কামেল ইমানদার।
আল্লাহ তাআলা বলেন, সূরার নাম সূরাতুল বাকারা 143 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ওমা কানাল্লাহু লিইউযিআ ঈমানাকুম ইন্নাল্লাহা বিন-নাসি লারাউফুর রহিম। আল্লাহর নবী প্রথমে বাইতুল মাকদাসের দিকে ফিরে নামাজ পড়তেন, এরপর মসজিদে কিবলাতাইন, যেটা হাজিরা দেখছেন, মসজিদে কিবলাতাইন যেখানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়িয়েছেন, যোহরের নামাজে 2 রাকাত বাইতুল মুকাদ্দাসের দিকে আদায় করেছেন। এর মধ্যে নামাজের মধ্যে আদেশ আসছে, হে রাসূল ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, আপনি মসজিদে হারামের দিকে ফিরে যান। আল্লাহর নবী মসজিদে হারামের দিকে ফিরে আবার 2 রাকাত নামাজ পড়েছেন। পিছনে যে বাইতুল মাকদাসের দিকে ফিরে 2 রাকাত পড়েছেন, আরো যতগুলো নামাজ পড়েছেন, এই নামাজগুলোর অবস্থা কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে জানা দেয়, হে নবী আপনার কোনো টেনশন নাই, ভয় নাই, সাহাবীদের কোনো ভয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের পূর্বের নামাজকেও আল্লাহ তাআলা কবুল করে নেবেন। এজন্য নামাজকে বলছেন ঈমান। নামাজকে কি বলছেন? ঈমান। যার মধ্যে নামাজ নাই তার মধ্যে ঈমান নাই, কামিল মুমিন না। কারণ নামাজ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ অশ্লীল এবং গর্হিত কাজ থেকে বিরত রাখে। তাহলে যে নামাজ পড়ে না তাকে কিভাবে বিরত রাখবে? ঠিক না? যে নামাজ পড়ে না তাকে কিভাবে বিরত রাখবে? নামাজ অশ্লীল গর্হিত কাজ থেকে বান্দাকে বিরত রাখে। যিনি নামাজ আদায় করতেছেন না তাকে কিভাবে বিরত রাখবে? এজন্য নামাজ প্রয়োজন, নামাজের গুরুত্ব। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ তাআলা বলেন মুমিনের বৈশিষ্ট্য হইল নামাজ। বলেন মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে নামাজ। বৈশিষ্ট্যের মধ্যে সর্বপ্রথম বৈশিষ্ট্য হলো ঈমান, এরপরই হচ্ছে নামাজ। যেমনটা আল্লাহ তাআলা সূরাতুল আনফালের 2 থেকে 4 আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুন, নিশ্চয় ঈমানদার তারা, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যাদের সামনে আল্লাহ তাআলার নাম নিলে পরে ভয়ে তাদের অন্তরটা প্রকম্পিত হয়। ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, এবং আল্লাহর আয়াত নিদর্শনাবলী পাঠ করলে, তেলাওয়াত করলে, কোরআন তেলাওয়াত করলে, জাদাতহুম ঈমানা, তাদের ঈমান বাড়তে থাকে। এবং মুমিনের বৈশিষ্ট্যের মধ্যে একটা হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং মুমিন আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরই ভরসা করে। এরপরে আল্লাহ তাআলা বলেন মুমিনের বৈশিষ্ট্য 4, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যেই মুমিনের বৈশিষ্ট্যের মধ্যে সর্বোত্তম বৈশিষ্ট্য হলো, ঈমানের পরে সর্বোচ্চ বৈশিষ্ট্য হলো যারা নামাজ কায়েম করে। ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আল্লাহ তাআলা যেই সম্পদ দিয়েছে এই সম্পদ থেকে আল্লাহ তাআলার রাস্তায় দান করে। এই মুমিনের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরা বাস্তবে ঈমানদার, এরা বাস্তবে দাসত্ব পালন করেছে, এরা বাস্তবে মনিবের গোলাম, এরা বাস্তবে সিজদা লুটিয়ে পড়ে, এরা বাস্তবেই আল্লাহ তাআলার সাথে কথোপকথন করে। এমন মুমিনের নামাজটাই হচ্ছে মিরাজ, এমন মুমিনের নামাজটাই হচ্ছে আল্লাহর সাথে কথোপকথন। আল্লাহ তাআলা বলেন যাদের মধ্যে এই 5টা গুণ আসলো তারা হাকিকতে ঈমানদার। আল্লাহ তাআলা বলেন তাদের পুরস্কার হচ্ছে লাহুম দারাজাত, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদের সম্মান, দারাজাত, দারাজাতুনের বহুবচন দারাজাত, তাদের মর্যাদা অনেক গুণে বৃদ্ধি করে দিবেন। ওয়া মাগফিরা, এবং স্থায়ীভাবে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিবেন। ওয়া রিজকুন কারীম, এবং আল্লাহ তাআলা দুনিয়াতেও নেককার স্ত্রী, রিজিক, এবং আখিরাতের জমিনেও আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে রিজিক বলতে আল্লাহ তাআলা তাদেরকে সর্বোচ্চ জান্নাত, জান্নাতুল ফিরদাউসের মালিকানা বানায়া দিবেন। বেনামাজিরে না নামাজিরে? যারা নামাজ কায়েম করে, নাকি নামাজ কায়েম করে তাদের কথা বলছেন। যারা নামাজ কায়েম করে তাদের কথা আল্লাহ তাআলা বলছেন। ঈমান ও ইসলামের নিদর্শন নামাজ। ঈমান এবং ইসলামের নিদর্শন হচ্ছে নামাজ। قال النبي صلى الله عليه وسلم, মুসলিম শরীফ 82 নম্বর হাদিস, ইন্না বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ,
নিশ্চয়ই ব্যক্তির মধ্যে পার্থক্য হচ্ছে, দুই ব্যক্তির মধ্যে পার্থক্য হচ্ছে। এক ব্যক্তি নামাজ পড়ে আর এক ব্যক্তি পড়ে না। যে নামাজ পড়ে সে কামিল মুমিন, আর যে নামাজ আদায় করে না সে তো আস্তে আস্তে শিরিকের মধ্যে, কুফরের মধ্যে প্রবেশ করলো। নামাজের মাধ্যমে কুফর শিরিকের মধ্যে পার্থক্য হয়, নামাজের মাধ্যমে ঈমান বেঈমানের মধ্যে পার্থক্য হয়, নামাজের মাধ্যমে দাসত্ব এবং দাসত্বহীনের মধ্যে পার্থক্য হয়, নামাজের মাধ্যমে উবুদিয়াত এবং গায়রে উবুদিয়াতের মধ্যে পার্থক্য হয়ে যায়। যিনি নামাজ পড়েন তিনি আল্লাহর নিকটে, আর যিনি নামাজ পড়েন না তিনি আল্লাহর থেকে দূরে। যিনি নামাজ পড়েন তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত অশ্লীল গর্হিত কাজ থেকে দূরে রাখেন, আর যিনি নামাজ পড়েন না তিনি অশ্লীল গর্হিত কাজ করতে 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 একসময় কুফর এবং শিরকের মধ্যে ঢুকে যায়। কথা ঠিক না? নামাজ নাই আমাদের। আমরা যারা পড়ি বাসায় আবার পড়ে না। আমরা যারা পড়ি সন্তানগুলো বালেক বালেগা প্রাপ্তবয়স্কা পুত্রবধূ কন্যা এরা আবার নামাজ পড়ে না। যতটুকু পড়ি তা আবার হয় না, যা পড়ি শুদ্ধ হয় না, যতটুকু পড়ি ঠিক মতো হয় না। হ্যাঁ, এইভাবে আমাদের নামাজের অবস্থা। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়াতেন, পা মুবারক ফুলে যেত। আল্লাহর নবীর সাহাবীরা পিছন থেকে বলতেন হয়তোবা এখনই সিজদায় যাবে, কিন্তু না, সূরা ফাতিহা বাকারা শেষ। মনে করতেন না এখনই সিজদায় যাবেন, আলে ইমরানও শেষ। মনে করতেন এই মনে হয় এই সূরা শেষ করি সিজদায় যাবে, কিন্তু না, সূরা মায়েদাও শেষ। মনে হয় এখনই সিজদায় যাবে, কিন্তু না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজে এক খতমে কোরআন করতেন। মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এভাবে 2 রাকাত নামাজে এক খতমে কোরআন করে দিতেন। কি পরিমাণ সবর! ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আল্লাহ সাহায্য কামনা করো নামাজ এবং ধৈর্যের মাধ্যমে। জুতা ফিতা ছিঁড়ে গেলেও সাহাবায়ে কেরাম নামাজে দাঁড়ায় যেতেন। হাদিসের মধ্যে আসছে না? জুতার ফিতা ছিঁড়ে গেলেও নামাজে দাঁড়ায় যেতেন। এজন্য as-salat রাসূলুল্লাহর শেষ বাণী, as-salat ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ নামাজ। হে সাহাবীরা আমি চলে যাচ্ছি, খবরদার। আল্লাহর নবী দেখলেন জীবনের অন্তিম মুহূর্তে মুমূর্ষু অবস্থায় আবু বকরের ইমামতিতে মসজিদে নববীতে সাহাবায়ে কেরাম পিছনে দাঁড়িয়ে, আবু বকর সামনে দাঁড়িয়ে যখন নামাজ আদায় করতেছেন, আল্লাহর নবীর চোখ থেকে পানি পড়তেছেন এবং হাসতেছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কারণ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, চোখ থেকে পানিও পড়তেছে আবার হাসতেছেন, কারণটা কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি চোখ থেকে পানি পড়তেছে এটা হাসির কান্না, এটা হাসির পানি, আর কান্না করতেছি এটাও হাসির কান্না। কান্না করতেছি একদিকে হাসির কান্না, আর একদিকে অন্তরটা জুড়িয়ে গেছে। অনেক সময় ছেলে যদি আপনার মেট্রিকে গোল্ডেন পায়, বাবা কান্না করে আর হেসে দেয়, ঠিক না? এটা কি আসলে ওই সেই কান্না? এটা হচ্ছে খুশির কান্না। আল্লাহ নবী বললেন, আয়েশা আমি হাসতেছি এজন্য যে আমার সাহাবায়ে কেরাম আমার অনুপস্থিতিতে কিয়ামত পর্যন্ত আবু বকরের ইমামতিতে শুরু হয়েছে, কিয়ামত পর্যন্ত নামাজ চলবে, 5 ওয়াক্ত নামাজ। এভাবে আমার উম্মত কিয়ামত পর্যন্ত কায়েম করবে। যে নামাজ মেরাজের রাত্রে আল্লাহ তাআলা আমাকে দিয়েছিলেন, যে বান্দা বন্দিগির মাধ্যমে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা তার আমল নামায় ওই যে 50 ওয়াক্ত নামাজেরই সওয়াব দিয়ে দিবেন। কত ওয়াক্তের সওয়াব দিবেন? 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিবেন। 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিবেন। এজন্য কিয়ামতের ময়দানে সর্বপ্রথম কিসের হিসাব হবে বলেন তো? قال النبي صلى الله عليه وسلم, আল্লাহর নবী সাল্লাল্লাহু